এ বিশু, তোরা তো দুজন দুজনকে ভালোবাসিস, তাহলে বিটা করছিস নি কেনে? বিটা করছি নি, তার একটা কারণ আছে। কি কারণ রে? বাড়িতে বউ আছে নাকি? সেটাই তো বুঝতে পারছি নি, আমার বউ আছে কিনা। আমার ভুলি মন তো। তুই পাগলা নাকি? বউ থাকলে নিশ্চয় তোর মনে থাকতো। হয়তো তোর বউ নাই, বিটা করিলিস, খুব সুখে থাকবি। তুই ঠিকই বলেছি, বিটা করেই ফেলবো। এই বাড়িতে কি হয়েছে গো? আমাকে ডেকেছো কেন? মোড়ল সাহেব, আমার ছেলে এই মেয়েটাকে ব্যাঙ্গালোর থেকে বিয়ে করে নিয়ে এসেছে। আপনি এর একটু সমাধান করে দিন না। বিজি বাদর, একটা বউ পোষার ক্ষমতা নাই, আবার আরেকটা বিয়ে করেছে। ওগো মেয়েটা, তুমি জানতিক না এর একটা বউ আছে? জানলে কি আমাকে বিয়ে করতো? ও আমাকে আইবুড়ো বলে বিয়ে করেছে। আপনি আর একটা বিচার করে দেন, ওর ভাত আমি আর খাবো না। বলছে আমি সব সহ্য করেছি, ও আইটো মেখে বিয়ে করে লাইছে। আমি আর সহ্য করবো না, আমি ওই খাসি ভাত খাবো না। এই থামো থামো, তোমরা দুজনে কি চাইছো বলো তো? দেখেন, ও আমাকে ধোকা দিবি করেছে। আমাকে জরিমানা দেন, আমি বাড়ি চলে যাব। মোল সাহেব, ও যদি আজকে সেদিন জরিমানা পায়, ওর থেকে 4 টাকা জরিমানা আমি পাবো। এই ছোড়া, তোর দুই ভাই তোর ভাত খাবে না। জরিমানা চাইছে, কি করবি কর। মোল সাহেব, আমার ভুলে মন, এখান থেকে বাজারে গেলে সবকিছু ভুলে যায়। সেই বেঙ্গলি কিছু না, তাহলে মনে থাকবে কি করে আমার বাড়িতে বউ আছে কিনা? তার লেগে বিয়ে করে ফেলেছি। এর কি কোনো ক্ষমা হবে না? না, কোনো ক্ষমা হবে না। মোল সাহেব, ভাত যখন খাবো নাই বলছে, তাহলে তো আমার কিছু করার নাই। আমার কাছে 600 টাকায় আছে, তাহলে দুই পক্ষে 300 টাকা করে ভাগ করে দেন। কি করে? এই, তোর 300 টাকা নেব না, এটা আমি চলনু, তুই থাক। আমার চলনু, থাক তুই। বৌমা, তোমরা কেউ যাইও না, আমার ছেলেকে ক্ষমা করে দাও। শালা বুলু মুনের কিছু বলি রে, এই শালা বুলু মুনের লেগে দিতে বললো। সো হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সঙ্গে হাজির হলাম, এবং এখানটি আমরা দেখবো যে ভোলামন। তো ভোলামন এখানটি মেন ক্যারেক্টার হলো বিশু এবং শ্রাবণী। তো এদের দুজনের অনেক সুন্দর একটি নাটক যেটি ভোলামন, সেটি চলে এসেছে। আপনারা এটি দেখেছেন, এবং আপনারা যারা দেখেননি অবশ্যই আপনারা দেখে আসুন। পল্লীগ্রাম টিভি অফিসিয়ালে এটি অলরেডি আপলোড করা হয়ে গেছে। আর এটি অনেকটা সুন্দর একটি নাটক, যেখানটি বিশু থাকে সেখানটি এখানটি কমেডিয়ান হবে না বা হাসি হবে না, এমন কোনো কথা হতে পারে না। কেননা আপনারা জানেন যেখানটি বিশু রয়েছে সেখানটি হাসি অবশ্যই হবে। তো আপনারা যাবেন, তা আপনারা দেখতে পারবেন বিশু এখানটি কিভাবে হাসাচ্ছে মানুষকে, এবং কিভাবে তার ভোলা মনটা দিয়ে তার দুটো বউকে সে কিন্তু ঘর ছাড়ি করালো, এবং সেই সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন। তো মেন ক্যারেক্টার হচ্ছে এখানটি বিশু এবং শ্রাবণী। তো শ্রাবণীকে অলরেডি সে কিন্তু বিয়ে করে রেখেছিল, এবং সে কিন্তু বিশু সে কিন্তু জানতো, এবং সে কিন্তু কাজ করতো, সে কিন্তু টুকটুকি চালাতো। ওকে, তো এখানটি দেখানো হয়েছিল প্রথম পর্বে বা প্রথমের দিকে দেখানো হয়েছিল সে কিন্তু তার বউ অসুস্থ ছিল এবং হসপিটালে ভর্তি ছিল। এটা সে কিন্তু জানে না, এবং সে কিন্তু বাড়িতে এসে সে কিন্তু চেঁচামেচি করতে থাকে এবং খাবার জন্য, এবং সে তার মা এসে বলতে থাকে যে আরে তোর বউকে কালকেই তো হসপিটালে ভর্তি করে এলি, চল আমরা এখন যাই, যে দেখে আসি, এরকম বলতে থাকে। এবং সে কিন্তু বলতে থাকে যে না আমি তো ভুলেই গিয়েছিলাম, এরকম বলতে থাকে। তো অবশেষে সে কিন্তু কাজে যাবে, এবং এইসব কাজ সে কিন্তু টুকটুকি ছেড়ে দিয়ে সে কিন্তু অবশেষে সে কিন্তু কাজে যাবে ব্যাঙ্গালোর, এবং ব্যাঙ্গালোরের কাজে যে রাজমিস্ত্রির কাজে যাবে, এবং যাওয়ার পরে সে কিন্তু সমস্ত কিছু ভুলে যাবে। বাড়িতে তার কে আছে কি আছে সমস্ত কিছু সে ভুলে যাবে, এবং ভুলে যাওয়ার পরে সে কিন্তু আরেকটি ওখানটি বিয়ে করবে, এবং তার বউ রয়েছে সেটাও সে ভুলে যাবে, এবং ভুলে যাওয়ার পর সেখানটি আরেকটি সে বিয়ে করবে, এবং বিয়ে করার পর সে কিন্তু চলে আসবে বাড়িতে নিয়ে। এবং এখানটি বাড়িতে আসার পর অনেকটা ঝামেলা সৃষ্টি হয়, এবং সৃষ্টি হওয়ার পরে তাদের মধ্যে অনেকটা বিবাদও সৃষ্টি হয়। এখানটি গ্রামের যে মোড়ল ছিল তাকে দিয়ে এখানটি বলা হয়েছিল তোমরা একটা এর সমাধান করো বা বিচার করো, এরিখা বলতে থাকে। তো মোড়ল সে কিন্তু বলতে থাকে যে ঠিক আছে, এরিখা বলে সে কিন্তু বলতে থাকে যে মেয়েটিকে সে কিন্তু বিয়ে করে এনেছিল ব্যাঙ্গালোর থেকে, সে কিন্তু বলতে থাকে যে আমি তো এর ভাত খাবো না। এরিখা বলতে থাকে, এই কথা শুনে সে কিন্তু বলতে থাকে যে ঠিক আছে, এ যদি না খায় তাহলে একে কিছু টাকা দে, এরিখা বলতে থাকে। এবং সে বলতে থাকে বিশুর কথা শুনে আপনারা হাসতে থাকবেন। ওকে, তো বিশু বলতে থাকে আমার কাছে মাত্র 600 টাকা আছে।
যদি এরা দুজনেই যদি না থাকে, শ্রাবণীও যদি না থাকে, তা ও যদি না থাকে, দুজনকেই তুমি আমার কাছে 600 টাকা আছে, 300 করে ওদের দুজনকে দিয়ে দাও। এইরকম বলতে থাকে। এই কথা শুনে তারা দুজনেই কিন্তু বলে, তোর পয়সা তোর কাছেই থাক, আমরা দুজনে চললাম। এইরকম বলে তারা দুজন কিন্তু তাদের বাড়ি ছেড়ে চলে যায়। বিশুর এবং বিশু সে কিন্তু বলতে থাকে যে, আমার ভোলা মনের জন্য আমার দুটো বউ চলে গেল রে। এরকম বলতে থাকে। এই কথাটা শুনে আপনারা অনেকেই হাসতে থাকবেন। তো অবশ্যই আপনারা ভিডিওটি যান, যে আপনারা দেখে আসুন। আর এখানটি আপনারা দেখতে পারবেন পল্লীগ্রাম টিভি অফিসিয়ালে এটি অলরেডি আপলোড হয়ে গেছে। আপনারা যান, অনেকটা ভালোবাসা দেন, তাহলে আপনারা সমস্ত কিছু দেখে বুঝতে পারবেন কিভাবে কি হয়েছে, কিভাবে কি হতে চলেছে, সমস্ত কিছু আপনারা দেখে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখানটি ভোলা মন আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটির পার্ট 2 আসবে কিনা। তো বন্ধুরা, এটির পার্ট 2 আসলে আমি আপনাদেরকে সবার আগে আমি জানিয়ে দেবো। তো জানানোর আগে আপনাদেরকে কি করতে হবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, বেল আইকনটিকে অল করে দিতে হবে। তো বন্ধুরা, এটি আসার আগে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। যদি পার্ট 2 যদি আসে বা এখানটি যদি আপলোড করা হয়, তাহলে আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো সেটার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো বন্ধুরা, এই ভিডিও এইটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আরও পরবর্তী নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। তো ভিডিও এইটুকুই ছিল। তো নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হবে। সো হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সঙ্গে হাজির হলাম, এবং এখানটি আমরা দেখবো যে ভোলা মন। তো ভোলা মন এখানটি মেন ক্যারেক্টার হলো বিশু এবং শ্রাবণী। তো এদের দুজনের অনেক সুন্দর একটি নাটক যেটি ভোলা মন, সেটি চলে এসেছে। আপনারা এটি দেখেছেন, এবং আপনারা যারা দেখেননি অবশ্যই আপনারা দেখে আসুন। পল্লীগ্রাম টিভি অফিসিয়ালে এটি অলরেডি আপলোড করা হয়ে গেছে। আর এটি অনেকটা সুন্দর একটি নাটক, যেখানটি বিশু থাকে এখানটি কমেডিয়ান হবে না বা হাসি হবে না, এমন কোনো কথা হতে পারে না। কেননা আপনারা জানেন যেখানটি বিশু রয়েছে সেখানটি হাসি অবশ্যই হবে। তো আপনারা যাবেন, তা আপনারা দেখতে পারবেন বিশু এখানটি কিভাবে হাসাচ্ছে মানুষকে, এবং কিভাবে তার ভোলা মনটা দিয়ে তার দুটো বউকে সে কিন্তু ঘর ছাড়ি করালো, এবং সেই সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন। তো মেন ক্যারেক্টার হচ্ছে এখানটি বিশু এবং শ্রাবণী। তো শ্রাবণীকে অলরেডি সে কিন্তু বিয়ে করে রেখেছিল, এবং সে কিন্তু জানতো, এবং সে কিন্তু কাজ করতো, সে কিন্তু টুকটুকি চালাতো। ওকে, তো এখানটি দেখানো হয়েছিল প্রথম পর্বে বা প্রথমের দিকে দেখানো হয়েছিল সে কিন্তু তার বউ অসুস্থ ছিল এবং হসপিটালে ভর্তি ছিল। এটা সে কিন্তু জানে না, এবং সে কিন্তু বাড়িতে এসে সে কিন্তু চেঁচামেচি করতে থাকে এবং খাবার জন্য, এবং সে তার মা এসে বলতে থাকে যে, আরে তোর বউকে কালকেই তো হসপিটালে ভর্তি করে এলি, চল আমরা এখন যাই, যে দেখে আসি, এরকম বলতে থাকে। এবং সে কিন্তু বলতে থাকে যে, না আমি তো ভুলেই গিয়েছিলাম, এরকম বলতে থাকে। তো অবশেষে সে কিন্তু কাজে যাবে, এবং এইসব কাজ সে কিন্তু টুকটুকি ছেড়ে দিয়ে সে কিন্তু অবশেষে সে কিন্তু কাজে যাবে বেঙ্গলার, এবং বেঙ্গলারের কাজে যে রাজমিস্ত্রির কাজে যাবে, এবং যাওয়ার পরে সে কিন্তু সমস্ত কিছু ভুলে যাবে। বাড়িতে তার কে আছে, কি আছে, সমস্ত কিছু সে ভুলে যাবে, এবং ভুলে যাওয়ার পরে সে কিন্তু আরেকটি ওখানটি বিয়ে করবে, এবং তার বউ রয়েছে সেটাও সে ভুলে যাবে, এবং ভুলে যাওয়ার পর সেখানটি আরেকটি সে বিয়ে করবে, এবং বিয়ে করার পর সে কিন্তু চলে আসবে বাড়িতে নিয়ে। এবং এখানটি বাড়িতে আসার পর অনেকটা ঝামেলা সৃষ্টি হয়, এবং সৃষ্টি হওয়ার পরে তাদের মধ্যে অনেকটা বিবাদও সৃষ্টি হয়। এখানটি গ্রামের যে মোড়ল ছিল তাকে দিয়ে এখানটি বলা হয়েছিল, তোমরা একটা এর সমাধান করো বা বিচার করো, এরকম বলতে থাকে। তো মোড়ল সে কিন্তু বলতে থাকে যে ঠিক আছে, এরকম বলে সে কিন্তু বলতে থাকে যে মেয়েটিকে সে কিন্তু বিয়ে করে এনেছিল বেঙ্গলার থেকে, সে কিন্তু বলতে থাকে যে আমি তো এর ভাত খাবো না, এরকম বলতে থাকে। এই কথা শুনে সে কিন্তু বলতে থাকে যে ঠিক আছে, এ যদি না খায় তাহলে একে কিছু টাকা দে, এরকম বলতে থাকে। এবং সে বলতে থাকে, বিশুর কথা শুনে আপনারা হাসতে থাকবেন। ওকে, তো বিশু বলতে থাকে, আমার কাছে মাত্র 600 টাকা আছে, যদি এরা দুজনেই যদি না থাকে, শ্রাবণীও যদি না থাকে, তা ও যদি না থাকে, দুজনকেই তুমি আমার কাছে 600 টাকা আছে, 300 করে ওদের দুজনকে দিয়ে দাও। এরকম বলতে থাকে। এই কথা শুনে তারা দুজনেই কিন্তু বলে, তোর পয়সা তোর কাছেই থাক, আমরা দুজনে চললাম। এরকম বলে তারা দুজন কিন্তু তাদের বাড়ি ছেড়ে চলে যায়। বিশুর এবং বিশু সে কিন্তু বলতে থাকে যে, আমার ভোলা মনের জন্য আমার দুটো বউ চলে গেল রে। এরকম বলতে থাকে। এই কথাটা শুনে আপনারা অনেকেই হাসতে থাকবেন। তো অবশ্যই আপনারা ভিডিওটি যান, যে
যে আপনারা দেখে আসুন। আর এখানটি আপনারা দেখতে পারবেন পল্লীগ্রাম টিভি অফিসিয়ালে এটি অলরেডি আপলোড হয়ে গেছে। আপনারা যান, অনেকটা ভালোবাসা দেন, তাহলে আপনারা সমস্ত কিছু দেখে বুঝতে পারবেন কিভাবে কি হয়েছে, কিভাবে কি হতে চলেছে, সমস্ত কিছু আপনারা দেখে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখানটি ভোলা মন আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এটির পার্ট 2 আসবে কিনা। তো বন্ধুরা, এটির পার্ট 2 আসলে আমি আপনাদেরকে সবার আগে আমি জানিয়ে দেবো। তো জানানোর আগে আপনাদেরকে কি করতে হবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, বেল আইকনটিকে অল করে দিতে হবে। তো বন্ধুরা, এটি আসার আগে আমি আপনাদেরকে জানিয়ে দেবো, যদি পার্ট 2 যদি আসে বা এখানটি যদি আপলোড করা হয় তাহলে আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো সেটার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো বন্ধুরা, এই ভিডিও এইটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আরও পরবর্তী নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। তো ভিডিও এইটুকুই ছিল, তো নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হবে। সো হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সঙ্গে হাজির হলাম, এবং এখানটি আমরা দেখব যে ভোলামন। তো ভোলামন এখানটি মেন ক্যারেক্টার হলো বিশু এবং শ্রাবণী। তো এদের দুজনের অনেক সুন্দর একটি নাটক যেটি ভোলামন, সেটি চলে এসেছে। আপনারা এটি দেখেছেন, এবং আপনারা যারা দেখেননি অবশ্যই আপনারা দেখে আসুন। পল্লীগ্রাম টিভি অফিসিয়ালে এটি অলরেডি আপলোড করা হয়ে গেছে। আর এটি অনেকটা সুন্দর একটি নাটক, যেখানটি বিশু থাকে এখানটি কমেডিয়ান হবে না বা হাসি হবে না, এমন কোনো কথা হতে পারে না। কেননা আপনারা জানেন যেখানটি বিশু রয়েছে সেখানটি হাসি অবশ্যই হবে। তো আপনারা যাবেন, তা আপনারা দেখতে পারবেন বিশু এখানটি কিভাবে হাসাচ্ছে মানুষকে, এবং কিভাবে তার ভোলা মনটা দিয়ে তার দুটো বউকে সে কিন্তু ঘর ছাড়িয়ে করালো, এবং সেই সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন। তো মেন ক্যারেক্টার হচ্ছে এখানটি বিশু এবং শ্রাবণী। তো শ্রাবণীকে অলরেডি সে কিন্তু বিয়ে করে রেখেছিল, এবং সে কিন্তু জানতো, এবং সে কিন্তু কাজ করতো, সে কিন্তু টুকটুকি চালাতো। ওকে, তো এখানটি দেখানো হয়েছিল প্রথম পর্বে বা প্রথমের দিকে দেখানো হয়েছিল সে কিন্তু তার বউ অসুস্থ ছিল এবং হসপিটালে ভর্তি ছিল। এটা সে কিন্তু জানে না, এবং সে কিন্তু বাড়িতে এসে সে কিন্তু চেঁচামেচি করতে থাকে এবং খাবার জন্য, এবং তার মা এসে বলতে থাকে যে আরে তোর বউকে কালকেই তো হসপিটালে ভর্তি করে এলি, চল আমরা এখন যাই, যে দেখে আসি, এরকম বলতে থাকে। এবং সে কিন্তু বলতে থাকে যে না আমি তো ভুলেই গিয়েছিলাম, এরকম বলতে থাকে। তো অবশেষে সে কিন্তু কাজে যাবে, এবং এইসব কাজ সে কিন্তু টুকটুকি ছেড়ে দিয়ে সে কিন্তু অবশেষে সে কিন্তু কাজে যাবে বেঙ্গলার, এবং বেঙ্গলারের কাজে যে রাজমিস্ত্রির কাজে যাবে, এবং যাওয়ার পরে সে কিন্তু সমস্ত কিছু ভুলে যাবে, বাড়িতে তার কে আছে কি আছে সমস্ত কিছু সে ভুলে যাবে। এবং ভুলে যাওয়ার পরে সে কিন্তু আরেকটি ওখানটি বিয়ে করবে, এবং তার বউ রয়েছে সেটাও সে ভুলে যাবে, এবং ভুলে যাওয়ার পর সেখানটি আরেকটি সে বিয়ে করবে, এবং বিয়ে করার পর সে কিন্তু চলে আসবে বাড়িতে নিয়ে। এবং এখানটি বাড়িতে আসার পর অনেকটা ঝামেলা সৃষ্টি হয়, এবং সৃষ্টি হওয়ার পরে তাদের মধ্যে অনেকটা বিবাদও সৃষ্টি হয়। এখানটি গ্রামের যে মোড়ল ছিল তাকে দিয়ে এখানটি বলা হয়েছিল তোমরা একটা এর সমাধান করো বা বিচার করো, এরকম বলতে থাকে। তো মোড়ল সে কিন্তু বলতে থাকে যে ঠিক আছে, এরকম বলে সে কিন্তু বলতে থাকে যে মেয়েটিকে সে কিন্তু বিয়ে করে এনেছিল বেঙ্গলার থেকে, সে কিন্তু বলতে থাকে যে আমি তো এর ভাত খাবো না, এরকম বলতে থাকে। এই কথা শুনে সে কিন্তু বলতে থাকে যে ঠিক আছে, এ যদি না খায় তাহলে একে কিছু টাকা দে, এরকম বলতে থাকে। এবং সে বলতে থাকে, বিশুর কথা শুনে আপনারা হাসতে থাকবেন। ওকে, তো বিশু বলতে থাকে আমার কাছে মাত্র 600 টাকা আছে, যদি এরা দুজনেই যদি না থাকে, শ্রাবণীও যদি না থাকে, ও যদি না থাকে, দুজনকেই তুমি আমার কাছে 600 টাকা আছে, 300 করে ওদের দুজনকে দিয়ে দাও, এরকম বলতে থাকে। এই কথা শুনে তারা দুজনেই কিন্তু বলে তোর পয়সা তোর কাছেই থাক, আমরা দুজনে চললাম, এরকম বলে তারা দুজন কিন্তু তাদের বাড়ি ছেড়ে চলে যায় বিশুর। এবং বিশু সে কিন্তু বলতে থাকে যে আমার ভোলা মনের জন্য আমার দুটো বউ চলে গেল রে, এরকম বলতে থাকে। এই কথাটা শুনে আপনারা অনেকেই হাসতে থাকবেন। তো অবশ্যই আপনারা ভিডিওটি যে আপনারা দেখে আসুন। আর এখানটি আপনারা দেখতে পারবেন পল্লীগ্রাম টিভি অফিসিয়ালে এটি অলরেডি আপলোড হয়ে গেছে। আপনারা যান, অনেকটা ভালোবাসা দেন, তাহলে আপনারা সমস্ত কিছু দেখে বুঝতে পারবেন কিভাবে কি হয়েছে, কিভাবে কি হতে চলেছে, সমস্ত কিছু আপনারা দেখে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এখানটি ভোলামন আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এটির পার্ট 2 আসবে কিনা। তো বন্ধুরা, এটির পার্ট
টু আসলে আমি আপনাদেরকে সবার আগে আমি জানিয়ে দেবো। তো জানানোর আগে আপনাদেরকে কি করতে হবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে, বেল আইকনটিকে অল করে দিতে হবে। তো বন্ধুরা এটি আসার আগে আমি আপনাদেরকে জানিয়ে দেবো, যদি পার্ট 2 যদি আসে বা এখানটি যদি আপলোড করা হয় তাহলে আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো সেটার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো বন্ধুরা এই ভিডিও এইটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আরও পরবর্তী নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। তো ভিডিও এইটুকুই ছিল, তো নেক্সট পরবর্তী ভিডিওতে দেখা হবে।